যখন তাণ্ডব সিনেমার এই দৃশ্যটুক চলে তখন আর হলের মধ্যে বসে থাকা যায় না। কিন্তু একটাই বিষয়, একই সিনেমার মধ্যে ডাল কেটে ফেলাইছে। কি বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ডাল কেটে ফেলাইছে মানে বুঝতেছেন না? তাহলে শোনেন, একই সিনেমার মধ্যে সিয়াম, একই সিনেমার মধ্যে আফরান নিশু, একই সিনেমার মধ্যে শাকিব খান। এটাকে ডালঘাটা বলবো না তো কি বলবো? এটাকে ডালঘাটা বলা আমার ভুল হয়েছে, এটাকে গুঘাটা বলা উচিত ছিল। তবে আর যাই হোক, ফাটিয়ে দেওয়ার জন্য আফরান নিশু আমার কাছে সেরা লাগছে, আর পাগলামের জন্য সিয়াম। আপনার নেশের একটা ডায়লগ আছে, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। আর শাকিব খানের কথা কি আর বলবো রে ভাই, মানে তার প্রতিটা কথাই ভয়ঙ্কর লাগছে। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়। মানে তাণ্ডব সিনেমাতে শাকিব খানের যতগুলো ডায়লগ আছে আমার কাছে খুবই ভালো লাগছে, মানে তার কথার স্টাইল গুলো আর কি। আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। আপনাদের মতো শয়তানকে সাহিস্তা করতে একটু শয়তানি করতে হয়। ছেলে ডায়লগ মারলো কি পুরাই আগুন। আবার অনেকেই তো হলে তাণ্ডব সিনেমা দেখার পর বলছে বরবাদ সিনেমা নাকি ছাড়িয়ে যাবে। বরবাদকে ছাড়িয়ে গেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে সিনেমাটা অনেক ভালো হয়েছে। যেহেতু এই সিনেমার ডিরেক্টর ছিল রায়হান রাফি, তার মনের মতো করে কাজ হয়েছে, এজন্য হয়তো সবার কাছে সিনেমাটা অনেক ভালো লাগতেছে। তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। রোজারিতে বরবাদ সিনেমার এত একটা নাম ছিল, এখন ওই নামটা নাই। এখন বরবাদ সিনেমা নাকি গরবাদ হয়ে গেছে। এখন আছে তাণ্ডব, এই তাণ্ডবই নাকি হিটে আছে। আবার যখন নতুন সিনেমা বের হবে তখন তাণ্ডবই শেষ হয়ে যাবে। হাই রে বাঙালি, এটাই বাস্তব। আই লাভ ইউ। সব থেকে বড় কথা হচ্ছে কি, তাণ্ডব সিনেমা যদি এতই ভালো হইতো তাহলে হল থেকে যে মানুষ বের হচ্ছে তাহলে সবাই বলতো ভালো হয়েছে। কিছু মানুষ বলছে ভালো হয়েছে, কিছু মানুষ বলছে ভালো হয় নাই। ভালো ছিল ভাই, কি করবো, একটু ভালো লাগে না ভাই। আপনারা তো নিজের চোখেই দেখলেন, বললো যে একটু ভালো লাগে নাই। ভাই কি করবো, একটু ভালো লাগে না ভাই। একটা মানুষ যেমন যত টাকা ইনকাম করুক, যাই করুক, সবার কাছে সে ভালো হতে পারে না। ঠিক সিনেমাটা হয়েছে তাই, সবার কাছে ভালো লাগবে না, এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ সবার পছন্দ তো আর এক না। ভালো ছিল ভাই, অনেক ভালো আছে, অনেক অস্থির ভাই। কেউ বলছে অনেক ভালো হয়েছে অস্থির, আবার কেউ বলছে ভালো হয় নাই। তাইলে কি বোঝা যাচ্ছে? সবার পছন্দ কিন্তু আর এক না। যেমন আমার আর আপনার মধ্যেও পছন্দ এক না। যদি বলেন কেন, আমি উত্তর বলে দিচ্ছি। যেমন আমার পছন্দ সাদিয়ার নানিক, আর আপনার পছন্দ সাদিয়া। হ্যাঁ, তাণ্ডব কেমন ছিল? অস্থির ভাই। তো গাইস, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নেব। এখন আপনি যদি হলে গিয়ে তাণ্ডব সিনেমা দেখে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন আপনার কাছে কেমন লাগছে এই সিনেমাটি। মানে সিয়ামের চিল্লানোর আওয়াজটা কি দেখছেন ভাই? এবার দেখেন শর্ট তো করছে, এবার দেখেন মেশিনটা ঠেকায় কোনে। ভাই মেশিন ঠান্ডা করার জন্য কি আর জায়গা ছিল না? ওই মেশিনের উপরে বাড়ি দিয়ে ঠান্ডা করা লাগবে। যে যাই বলেন, জিনিসটা কিন্তু জোস। হয়তো আর কোনো সিনেমার মধ্যে এরকম দৃশ্য নাই, এই সিনেমাতে আনকমন ভাবে দৃশ্যটা কিন্তু দিছে, মেশিন বাড়ি দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগছে ঝটকাটা কমেন্ট করেন, ঠাস করে লাইক করেন, আর লাভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।